তো আজকে যেখানে বাজার করতে যাচ্ছি সেখানে আমরা প্রথমবার যাচ্ছি, মানে আমি প্রথমবার যাচ্ছি, নিধিসোনাকে নিয়ে যাব। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর অবশ্যই পাশে থেকো, এইটুকুই বলবো। আর আজকে বাজার করতে যাচ্ছি, কী কী বাজার করব সেটাও সবটা তোমাদেরকে শেয়ার করব। আর আজকে এমন একটা জায়গায় বাজার করতে যাচ্ছি সেখানে কিন্তু আগে কখনো যাইনি, প্রথমবার যাব। এখানে নতুন একটা বাজার বসেছে আমাদের এদিকে। তো মেঘলা মেঘলা করছে, যদি বৃষ্টি না হয় তবে যাবো আর তোমাদেরকে সেটা শেয়ারও করবো। চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন রেডি হয়ে গেছি আর সবাই মিলেই যাচ্ছি, তো দেখাবো। তো চলো আগে যাই, সেখানে গিয়ে তারপরে কি কেনাকাটা করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো গাইস আমি একটু আগে গিয়েছিলাম, একটু টাকা তোলার ছিল, তাই সামান্য কিছু টাকা তুলে নিলাম আর সেরকম। তো সেই জন্য আর এখন ওরা বেরোয়নি বাড়ির থেকে, তো ততক্ষণ আমার টাকা তোলা হয়ে গেলো বলে আমি আগে আগে বেরিয়েছিলাম। তো চলো দেখি সবাই বেরোলো নাকি। আর তোমাদের নিধিসোনাকেও নিয়ে যাচ্ছি। আজকে একটু ওয়েদারটা মেঘলা মেঘলা আছে, দেখো রোদ সেরকম একটা নেই। মন্দিরে বসে আছে কারণ এখনো মা আসেনি। আমাকে বললো তুই যখন চলে গেছিস তো ওখানে দাঁড়া, আমরা যাচ্ছি, তারপর একসঙ্গে যাব। তাই এখন আমি বসে আছি মন্দিরে। আর কি বলবো, দেখো এই যে আমাদের মন্দিরগুলো। চলো এবার যাই, আমি মানুষ যাচ্ছে দেখো। আর ওখানে গিয়ে কথা বলবো, ঠিক আছে? মানে কথা বলবো কি, কিছু কিছু দেখাবো তোমাদেরকে যে কোথায় যাচ্ছে। আমি কিন্তু প্রথমবারের জন্য যাচ্ছি, আগে কখনো আমার বাজার করতে যাইনি, আর কাছে কাছে বলেই যাচ্ছি। দেখো চলে এসছে, দেখছো? চলো এবার যাই, আমি মানুষ যাচ্ছে দেখো। তো গাইস ফাইনালি দেখো আমরা পৌঁছে গেছি। এখানেই বাজারটা বসেছে, এটা নতুন বাজার, কিছুদিন হয়েছে বসেছে। তো আমি এখানে প্রথমবারের জন্য আসলাম বাজার করতে। তো চলো, আমি এখনও জানি না কীরকম কী পাওয়া যাবে, কিন্তু দেখছি ভালোই লোকজনের ভিড় আছে। কারণ হচ্ছে ঈদের কারণে, ঈদই তো, হ্যাঁ রোজার পর ঈদ হয়, তো ঈদের জন্য অনেক ভিড়ই আছে। আর অনেক বলতে হ্যাঁ, যে পরিমাণে হওয়ার কথা তার থেকে কমই আছে, দেখতেই পাচ্ছ। আর আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার, তাই নিধিসোনাকে নিয়ে চলে আসলাম। এখানে দেখছো ব্যাগ, সমস্ত রকমের মেয়েদের যত রকম ব্যাগের প্রয়োজন হয়, দেখো সব রকমের ব্যাগই কিন্তু এখানে আছে। তোমরা দেখতে পাচ্ছ তো কতটা সুন্দর লাগছে ব্যাগগুলো দেখতে না। আর এই ব্যাগগুলো দেখছি নেবো ভাবছি, ব্যাগগুলো তো আসার পথে ব্যাগগুলো নেব, এখন আর নিয়ে হাতে করে যাচ্ছি না, কারণ যেহেতু এটা একদম ঢোকার পথেই আছে, তাই ভাবলাম আসার পথে নিয়ে নেবো। তো এখন যাওয়া যাক। তো এইদিকে আস্তে আস্তে দেখো এখানে কত রকমের জিনিস আছে, লং ড্রেস বলো, শর্ট কুর্তি বলো, ওয়ান পিস বলো, এখানে কানের মালা, চুড়ি, জুতো, মানে এভরিথিং সব কিছু তোমরা পেয়ে যাবে। এটা হচ্ছে আমাদের হরিয়ারপাড়া থানার মধ্যেই আর কি, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টেই। এটা হচ্ছে বারুইপাড়া জায়গাটার নাম। এখানে কিন্তু সবজির বাজারও বসে এরকম, আর এখানে বেবিদের জিনিসও বসে। এখানে কিন্তু আমার মাম্মার জন্য, নিধিসোনার জন্য জামা দেখতে এসেছি। তো দেখো এখানে নির্দেশনার জন্য জামা দেখাচ্ছে। তো যেই জামাগুলো আমরা চাইছিলাম এগুলো কিন্তু সেই জামাগুলো নয়। আর ইনি যা দাম বললো, এরকম দাম কিন্তু এই জামাটার একদমই নয়, কারণ আমরা তো কেনাকাটা করি জানি, সেই জন্য এখান থেকে আমরা ঘুরে এখন চলে যাচ্ছি। আর আমাদের এখানে কিন্তু ভাকরি বলে একটা জায়গা আছে, সেখানেও কিন্তু মসজিদের পাশেই বাজার বসে, এর থেকেও বড়। সেখানে আমি দু একবার গেলেও এখানে কিন্তু আমি একবারের জন্য আসিনি। তো এখানেও কালেকশন আছে ভালো ভালো, কিন্তু সেখানে আরও বেশি পরিমাণে বাজারে দোকান বসে আর অনেক বেশি আর কি কালেকশন পাওয়া যায়। তো এখানে আমি যেহেতু নিধিসোনার জন্যই নিতে এসেছি, আর নিধিসোনার দিদিভাই দাদাভাইদের জন্য নিতে এসেছি, তাই ওদেরগুলোই দেখছিলাম। এই ড্রেসগুলোর দিকে তো আমার চোখ যাচ্ছিল বারবার, কিন্তু আমি বললাম কন্ট্রোল পাইল, এখন এইসব কিছু কেনা যাবে না, কারণ যখনই আসি কিছু না কিছু, মানে বাজার করতে গেলে কিছু না কিছু নিই। আর আমার এত শাড়ি এত ড্রেস হয়ে গেছে যে আমার যাওয়ার কোথাও এখন যেতে পারি না নিধিসোনাকে নিয়ে, কোথাও তো যেতে পারি না। তো যে ড্রেসগুলো কেনা হয় সেগুলো আর কি ভিডিওই করা হয় পরে। তো এখন কোথাও যেতে ভালোও লাগে না মাম্মাকে নিয়ে, কারণ ওকে সামলানো, নিজে সেরকম ঘোরাফেরায় হয়ে ওঠে না, সেই জন্য আর কি। তারপর দেখো এইদিকে কিন্তু ব্যাগের দোকান আরও প্রচুর ছিল। তো কি বলবো, আমার তখন একদমই খেয়াল ছিল না যে আমি ব্যাগটা এখান থেকে কিনে নিই। আমি যাওয়ার পথে ওখান থেকে একটা নর্মাল ব্যাগ এনেছি। তো যাই হোক, কেউ না কেউ ইউজ করতে পারবে, সেটা আমার মাও ইউজ করতে পারবে, আমিও চাইলে করতে পারবো। এই দোকানটাতে আসলাম, এই ভাইটার কাছেও দেখলাম সেরকম কোনো বেবিদের কালেকশন নেই। আর নিধিসোনা কি কান্নাকাটি করছে দেখতে পাচ্ছ তো, দেখবে কি করে, শুনতে পাচ্ছ তো কান্নাকাটি করছে। ও কিন্তু এরকমই কান্নাকাটি করে, কখনো হাসে, কখনো কান্না করে, কখনো খেলা করে। আর এখানে নিয়ে এসে নিধিসোনাকে যে দেখছে সেই ওর দিকে তাকাচ্ছে, ওর সঙ্গে কথা বলছে, আর ও আনন্দে এত লাফালাফি করছে, সেগুলো যদি তোমাদেরকে দেখাতে পারতাম কি বলবো। তো এই ভাইটা
দেখো এই ভাইয়ের কাছেও কিন্তু আমি পেলাম না নিধিসোনার, মানে নিধিসোনার জন্য দেবো সেই পছন্দ। তার এখানে দেখো ব্লাউজের কালেকশন, অনেক অনেক ব্লাউজের কালেকশন আছে। তোমরা বেবি বয় থেকে শুরু করে বেবি গার্ল দেখছো তো, এই যে এই আঙ্কেলটার সাথেও নিধিসোনা কথা বলছে, করে কথা বলছে, খেলছে, তার জন্য আঙ্কেলটা হাসছিলেন। তো যেটা বলছিলাম, একদম বেবি বয় থেকে শুরু করে বেবি গার্ল, তারপর তোমার সব রকম মানুষের জন্য এখানে তোমরা জিনিস পেয়ে যাবে। আর আর তারপরে এখানে চলে এসেছি শাড়ি নিতে। এখানে শাড়ির কালেকশানগুলো দেখো, এত সুন্দর সুন্দর শাড়ি, দেখে মনে হচ্ছে যেন সবগুলো নিয়ে নিই। সব ধরনের শাড়ি পাওয়া যায়, মানে শাড়ির কালেকশান বলতে প্রচুর প্রচুর অফুরন্ত ভাণ্ডার, তোমরা দেখে শেষ করতে পারবে না, এত এত পরিমাণে শাড়ির কালেকশান। তো আমি এখানে 3 পিসও মানে দেখবো ভেবেছিলাম, তো ভাবলাম না চলো পরে একদিন নেক্সট দিন এসে দেখা যাবে। তো সেই ভেবে আর আজকে আমি সেই সব দোকানে ঢুকলাম না, এখানে শাড়ি নিতে এসেছি, তো শাড়ির কালেকশানই দেখছিলাম। আর এখানে আমরা এই শাড়িগুলো এখন নেব, কারণ আমাদের একটা বাড়িতে নিমন্ত্রণ আছে, তো সেই জন্য ভাবলাম শাড়িগুলো এখান থেকেই নিয়ে নিই। তো এখান থেকে শাড়িগুলোও নিলাম, আর নিধিসোনার ড্রেসও, মানে প্রচুর কেনাকাটা হয়ে গেছে আমাদের পয়লা বৈশাখের জন্য, কিন্তু বড়দের জন্য কিছু করিনি, সব বেবিদের জন্য নিয়েছি। আর এই শাড়িটা এখানে আমার খুবই পছন্দ হয়েছিল শাড়িটা। তো এখানে দামও করেছি, দাম করে তারপর পয়সার দিকে তাকিয়ে আর না নিয়ে চলে এসেছি। সত্যি কথা বলতে একটু হাতের অবস্থা খারাপই আছে, আর এখন আমাদের হাতের অবস্থা খারাপই থাকবে। নিধিসোনা হওয়ার সময় প্রচুর টাকা খরচা হয়েছে, তো নিধিসোনার পাপা মানে যা টাকা ইনকাম করেছে সেগুলো তো গেছেই, তারপর প্রায় 2.5 লাখ টাকা, মানে কি বলবো বুঝতেই পারছো, এদিক সেদিক করে নেওয়া আছে। তো সেই কারণের জন্য কিন্তু আমি এখন কেনাকাটা সেরকম করি না, তাই তো সে মাঝে কিছু আমি অনলাইনে 2-1 ড্রেস নিয়েছিলাম, সেগুলোকে আবার আমি মানে কি বলবো রিটার্ন করে দিয়েছি, সেগুলোও রাখিনি। তারপর এই দোকানে এসে দেখছিলাম, এখানেও নিধিসোনার জন্যও হলো না, আর ওর ঈশান দাদার জন্য পছন্দ হলো না। তারপরে এই আঙ্কেলটার কাছে এসেছি, এত সুন্দর সুন্দর কালেকশান বেবিদের, তোমাদেরকে কি বলবো। এই হাতের জামাটা দেখছো, এটা কিন্তু নিলাম আমার দিয়ার জন্য, মানে নিধিসোনার দিদিভাইয়ের জন্য, এটা দিয়ার জন্য নিলাম পয়লা বৈশাখের। ওর মা ওকে একটা দেবে আর আমি একটা দেবো, তো আমাকেই দুটোই পছন্দ করে নিতে বলেছে। তো দেখো এই যে একটা ড্রেস নিলাম। এরপরে কিন্তু এই কাকার কাছ থেকে সব নিয়েছি, সব দেখতে পাচ্ছ তো। এই দেখো এই ড্রেসটা দেখছো, এটা কিন্তু নিধিসোনার জন্য আমরা নিচ্ছি, কেমন লাগছে বলবে কিন্তু। আর সেম এরকমই ড্রেস আমি খুঁজছি আমার মাম্মার জন্য, বড় মাম্মার জন্য আর কি, দিয়া শোনার জন্য। তো দিয়া শোনার জন্য এই যে সেম দেখতে পাচ্ছ, এখান থেকে বড় একটা নিয়ে নিয়েছি। তারপরে আমরা দেখো টোটো ধরে এখন চলে যাচ্ছি বাড়িতে। তারপরে আর ভিডিও করার মতন আর কি সময় হয়নি, কারণ আমার নিধিসোনার খাওয়ার টাইম হয়ে যাচ্ছে, মানে বেশিক্ষণ টাইম, তো তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। আমার কাছে কিন্তু ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার মেয়ে, তারপরে কিন্তু বাকি সব কিছু। আমাদের কেনাকাটা কমপ্লিট, আর আমরা এখন বাড়ি চলে এসেছি। মেঘলা ওয়েদার, মাম্মাকে নিয়ে বেশিক্ষণ থাকলাম না। আর কি কি কেনাকাটা করেছি সেটা তোমরা পরে একটা ব্লগে দেখে নিও। আজকের মতন টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, একসময় ফ্রি টাইমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো হাটটা, মানে বাজারটা কিন্তু অনেক বড়, অনেক রকম জিনিস পাওয়া যায়। তো আমি আর কেনাকাটা করছি, তো মনাকে নিয়ে গেছি, বুঝতে পারছো তোমাদের নিধিসোনা অনেকটাই ছোটো, তো ওকে নিয়ে গেছি বলে সেরকমভাবে দেখাতে পারিনি, পরে কোনো দিন গেলে দেখানোর চেষ্টা করবো। চলো টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। টাটা।